আসসালামু আলাইকুম। 3D ইন্টেলিজেন্সের পক্ষ থেকে সবাইকে জানাই শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন। আজ আমরা দেখব কিভাবে শুধুমাত্র একটি স্মার্টফোনের মাধ্যমে আমরা খুব সহজে এবং গ্রহণযোগ্য উপায়ে মলিকুলার ডকিং করতে পারি। প্রথমেই চলে যাব আমাদের মোবাইল ফোনে থাকা গুগল ক্রোম ব্রাউজারে এবং সার্চ দিব cbdoc2 লিখে। এটি খুবই পাওয়ারফুল একটি ওয়েব সার্ভার যেটি মেশিন লার্নিং প্রযুক্তির উপরে প্রতিষ্ঠিত। এটির মাধ্যমে আমরা খুব সহজেই একটি প্রোটিনের বাইন্ডিং ক্যাভিটি সহ স্ট্রাকচার বেসড ও টেমপ্লেট বেসড ডকিং করতে পারি। এখন আমরা ডকিং ইন্টারফেসে যাওয়ার জন্য হোম বাটনের ডান পাশে থাকা ডক বাটনটিতে ক্লিক করব। প্রথমেই আমরা আমাদের মোবাইল ব্রাউজারের ডেস্কটপ অপশনটি চেক করে নিব। এখন প্রোটিন আপলোডের অপশনটিতে আমাদের পিডিবি ফরম্যাটে একটি প্রোটিন আপলোড দিতে হবে। এজন্য আমরা চলে যাব ইউনিপ্রট সার্ভারে। এখন আমরা একটি প্রোটিনের নাম লিখছি যেটির পূর্ণরূপ গামা অ্যামিনো বিউটারোইক অ্যাসিড আলফা 1 সাবইউনিট, সংক্ষেপে গাবা আলফা 1। এখন আমরা আমাদের লেফট সাইডের বাটনগুলির মধ্যে হিউম্যান প্রোটিনের জন্য হিউম্যান বাটনটিতে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের এন্ট্রি প্রোটিনগুলির মধ্যে প্রথম প্রোটিনটি গাবা আলফা 1 সাবইউনিট। এখন আমরা আমাদের লেফট সাইডের বাটনগুলির মধ্যে স্ট্রাকচার বাটনটিতে ক্লিক করব। এখন প্রোটিনের 3D স্ট্রাকচারের জন্য আমরা আমাদের আলফাফোল্ড ডিবি এর রাইট পাশের বাটনটি ক্লিক করব। এটি আমাদেরকে আলফাফোল্ড প্রোটিন স্ট্রাকচার ডাটাবেজে নিয়ে আসবে, যেখানে আমরা আমাদের প্রোটিনের পিডিবি ফাইলটি পেয়ে যাব। এখন আমরা পুনরায় cbdoc2 ওয়েব সার্ভারটিতে যে প্রোটিন অপশনটিতে ডাউনলোড করা প্রোটিনটি আপলোড করে দিব। ফাইলটির উপরে একটি ক্লিক করলেই প্রোটিনটি আপলোড হয়ে যাবে। এখন আমরা দেখতে পাচ্ছি লিগ্যান্ড পোর্শনটিতে এসডিএফ ফাইল প্রয়োজন, তাই আমরা এখন চলে যাব পাবকেম ওয়েব সার্ভারে। এখান থেকে আমরা একটি স্ট্যান্ডার্ড ড্রাগ সার্চ দিব যেটির নাম ডায়াজিপাম। আমাদের প্রথমেই ডায়াজিপাম চলে এসেছে। ডায়াজিপামের উপরে ক্লিক করার পরেই আমাদের এখানে শো করবে ডাউনলোড অপশন। ডাউনলোড অপশনের 3D কনফর্মারের এসডিএফ অপশনটিতে আমরা সেভ করে নিব। আবার ঠিক পুনরায় আমরা প্রোটিনের মতো করে লিগ্যান্ডটিকেও আপলোড করে দিব। ইমেইল অপশনটিতে আমরা আমাদের ইমেইল আইডিটি দিয়ে দিব, তাহলে আমাদের রেজাল্টগুলো সব ইমেইলে জমা হবে। প্রোটিনটির বাইন্ডিং ক্যাভিটি নির্ণয়ের জন্য সার্চ ক্যাভিটি বাটনটিতে ক্লিক করব।
আমরা দেখতে পাচ্ছি এখানে বিভিন্ন ধরনের বাইন্ডিং পকেট চলে এসেছে। এখন আমরা সর্বোচ্চ ডকিং স্কোরের জন্য সবগুলো বাইন্ডিং পকেটেই ব্লাইন্ড ডকিং করব। সবগুলো বাইন্ডিং পকেট সিলেক্ট করে জাস্ট ব্লাইন্ড ডকিং অপশনে ক্লিক করলেই হয়ে যাবে। আমরা দেখতে পাচ্ছি খুব দ্রুততার সহিত আমাদের ডকিংয়ের রেজাল্টগুলো চলে এসেছে। এখানে সি অন বাইন্ডিং পকেটটিতে 6.9 সর্বোচ্চ ডকিং স্কোর শো করেছে। এখন আমরা এখান থেকে প্রোটিন লিগ্যান্ড পিডিবি ফরম্যাটটি ডাউনলোড করে নিতে পারি। যদিও এখানে ভিজুয়ালাইজেশনের জন্য খুব সুন্দর একটি ইন্টারফেস রয়েছে, যেটি দ্বারা আমরা খুব সহজে লিগ্যান্ড এবং প্রোটিনকে এডিট করে পাবলিকেশনের জন্য ইমেজ নিতে পারি। এডিট করা হয়ে গেলে আমাদের ইমেজটি কালেকশনের জন্য শুধুমাত্র ক্যামেরা বাটনটিতে ক্লিক করতে হবে। এরপরে আমরা এক্সপোর্ট বাটনটিতে ক্লিক করব। তারা যেই হাই কনফিগারেশনের ইমেজটি প্রোভাইড করবে, এটি আমরা সরাসরি আমাদের পাবলিকেশনে ব্যবহার করতে পারবো। এখন আমরা আমাদের ইমেইলে যেয়ে দেখব আমাদের সব ফাইলগুলো এখানে জমা হয়ে আছে। আমরা শুধুমাত্র লিঙ্কটিতে ক্লিক করলেই আমরা আমাদের পূর্বের সব কার্যক্রমগুলো ফিরে পাব। এভাবেই আমরা খুব সহজে স্মার্টফোন দিয়ে মলিকুলার ডকিং করতে পারি।